নিচের মধ্যে তোমাদেরকে পাইলিং করতে সময় লাগে, তোমাদের প্রত্যেকটা কাজ আঞ্জাম দেওয়ার জন্য সময় লাগে। কিন্তু আমি আল্লাহ আসমানকে বানাইছি, জমিনকে বানাইছি। তোমরা ভবন যেগুলা তৈরি করো, প্রত্যেকটা ভবনের ভিতরে 10টা 12টা যতগুলা পারো তোমরা খুঁটি লাগাও। কিন্তু আমি আল্লাহ আসমান জমিনকে যে বানাইছি, জমিন থেকে উপরে আসমানকে বানাইছি, কোনো খুঁটি বানাই নাই, কোনো খুঁটি দেই নাই। তাকায় দেখো এই পর্বতমালার গুলোর দিকে, বিশাল আকারের পর্বতমালা, যা একটা সময় চলে আসবে, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কিয়ামত হয়ে যাবে, সেই কিয়ামতের দিন সেই পর্বতমালাগুলোকে আমি তোলার নেই উড়াইয়ে বেড়াবো। আবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ যখন, একজন স্বামী স্ত্রী যখন একে অপরে মিলন করে, তার ভিতরে যখন সন্তান একজন নেওয়ার খেয়াল করে, তারা ভিতরে যখন তাদের ডিম্বাণু এবং শুক্রাণুগুলোকে প্রবেশ করে মায়ের গর্ভে যখন পদার্পণ করে, এই মায়ের গর্ভে শুক্রাণুগুলো যখন প্রবেশ করে, মিলনের পরে 40টা দিন আমি এই শুক্রাণুগুলোকে ঘুরাই নিয়ে বেড়াই। সঙ্গে সঙ্গে আমি গর্ভে নিয়ে আসি না, সবার প্রথম সেগুলোকে আমি রক্তের জমাট করি, তারপরে আমি তাকে মাংসে পরিণত করি, তারপরে আমি হাড্ডিতে পরিণত করি, এরপরে আমি তাকে মানুষের অবকাঠামো তৈরি করি। মহান আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে একজন সন্তান যদি পৃথিবীর মধ্যে আসে, ওই সন্তানকে আমি সৃষ্টি করতে, দুনিয়ার মধ্যে পদার্পণ করতে 6 মাসের অধিক সময় লাগাই। এই 6 মাসের অধিক সময় লাগাই আমি 10 মাস 10 দিন সময় একজন সন্তানকে, একজন মানুষকে আমি পৃথিবীর মধ্যে আনানোর জন্য বানাই। তারপরে তার দিকে তাকাই, দেখো মাত্র 1.5-2-3 কেজি ওজনওয়ালা একজন সন্তানকে আমি সৃষ্টি করি। আমার রব বলেন, এই আসমানের দিকে তাকাও, এই জমিনের দিকে তাকাও, এই আসমান জমিন সৃষ্টি করতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। একমাত্র এই আসমান জমিনকে সৃষ্টি করতে সময় লাগছে আমার 6 দিন। এরপরেও কেন আমার বিমুখে তোমরা আমার পবিত্র কালামুল্লাহকে তোমরা অনুসরণ করো না? আমার রাসূল যে কথাগুলো বলেছে, যে কথাগুলো করেছে, যে আদর্শগুলো দিয়েছে, তার অনুসরণ করো না। আমি 5 ওয়াক্ত নামাজের হুকুম করেছি, 5 ওয়াক্ত নামাজের হুকুম তুমি অনুসরণ করো না। যথাসময়ে তোমার কানে নামাজ আযানের ধ্বনি পৌঁছায়, কিন্তু তুমি আযানের কথা শুনেও, আযানের আওয়াজগুলো শুনেও তুমি মসজিদের মধ্যে যাও না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার রব বলেন, প্রত্যেকটা প্রাণীকে যেহেতু মৃত্যু সাধন করতে হবে, অতঃপর আমার দিকে ফিরে আসতে হবে। তবে একটা কথা স্মরণ রাখবা, কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ তোমার কাছে নামাজের জবাব নেব, নামাজের হিসাব করব। অন্য কোনো কিছুর হিসাব আমি তোমার সামনে নিব না, জিনার হিসাব আমি তোমার কাছে নিব না, হজের হিসাব আমি তোমার কাছে নিব না, যাকাতের হিসাব নিব না। অন্যের কাছে তুমি অত্যাচার করেছো, তার হিসাব আমি তোমার কাছে নিব না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আমি কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিব। একটা কথা স্মরণ রাখবেন, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে আস্বাদন করা যেহেতু লাগবেই, একদিন হঠাৎ করে দেখবেন আপনার বাড়ির সামনে আপনার পালকিটা মসজিদের পালকি, মসজিদে সকলে নামাজের জন্য আমরা যাই। যখন মসজিদে নামাজের জন্য আমরা যাই, দেখবেন মসজিদের বারান্দায় ভিতরে বা স্টক রুমের মধ্যে একটা খাটলি, যেই খাটলির মধ্যে আমাদের শেষ হওয়ার হবে, যেই দিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নজর করে দিবেন, আমাদের জান থাকবে না, নিথর এই দেহ পড়ে থাকবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরে যখন শেষ রাওয়ানা তার নিজ বাড়ি, আখেরি বাড়ির মধ্যে পৌঁছে দেওয়া হবে, ওই পালকির মধ্যে সকলকে সফর করতে হবে। মসজিদেরও পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। মসজিদেরও পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, নতুন শাড়িতে। কন্যা
পুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে তোর দরজায় খাড়া পালকি। কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার ঝরবে আখি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে তোর দরজায় খাড়া পালকি। মসজিদেরও পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে। পাড়াপড়শি আছো যারা ক্ষমা করে দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা লইও রে কান্দে কইরা লইও। পাড়াপড়শি আছো যারা ক্ষমা করে দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা লইও রে কান্দে কইরা লইও। মসজিদেরও পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়িতে রে নতুন শাড়িতে। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমরা সকলে মুসাফির। সংক্ষিপ্ত সময় নেই দুনিয়ার মধ্যে আপনার আমার, এই দুনিয়ার মধ্যে আসা মাত্র সংক্ষিপ্ত সফরের কারণ। আমার রব বলেন এই দুনিয়ার মধ্যে তোমাদের প্রত্যেকটা মানুষকে 60 বছর 50 বছর করে হায়াত দিয়েছি, তার থেকে অধিক বা কম। চোখের দেখা কতগুলো দুর্ঘটনা দেখবেন, কত যুবক ভাই আমার মতো বয়সে মারা গেল, ইন্তেকাল করলো। কত বৃদ্ধ বাবা জন্ডা 120-30 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত এই দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার জমিনে আছে, কিন্তু মৃত্যুর সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তাই বলে এই দুনিয়ার মধ্যে মুসাফির আমরা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়ার মধ্যে আমরা সকলে মুসাফির, কেউ বা 2 দিন আগে রওনা করব, কেউ বা 2 দিন পর পর রওনা করব, কিন্তু দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার ভোগ বিলাসকে ত্যাগ করে আমাদেরকে একটা সময় অবশ্যই চলে যাইতে হবে। তাই বলি আমার রব বলেছেন যে ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি যারা নাকি ঈমান আমলকে পরিপূর্ণ করে, যারা নিজের ভিতরে ঈমান আমলকে পরিপূর্ণ করলো, অর্থাৎ নিজের জিন্দেগির বিশ্বাসকে আমলের বিশ্বাসকে নিজের ভিতরে করে নিল এবং কবরের দিকে রওনা দিয়ে দিল, যখন তাদেরকে মালাকুল মউত ফেরেশতারা জিজ্ঞাসা করবেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, যখন এই প্রশ্নগুলো তাকে মুনকার নাকির সওয়াল জবাব করবে এবং তার উত্তরগুলো দিয়ে দিবে, ওই ব্যক্তিটা উত্তর দেওয়া দেরি হবে না। আর যারা ঈমানকে পরিপূর্ণভাবে আদায় করেছে, যারা ঈমানকে পরিপূর্ণভাবে করেছে, ঈমান যার ভিতরে রয়েছে পরিপূর্ণভাবে, ওই কবরের মধ্যে যে যত কোনো বড়ই ব্যক্তি হোক না কেন, আমার রব বলেন তার জন্য এই সওয়াল জবাবগুলো সহজ হয়ে যাবে। তো বলছি মুসলমান, আমার রব বলেন এই দুনিয়ার মধ্যে আমি মানুষকে পাঠিয়েছি, এই দুনিয়ার মধ্যে আমি মানুষকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যারা এই দুনিয়ার মধ্যে আমার অনুসরণ করবে, আমার ইবাদত করবে এবং আমার রাসূলের অনুসরণ করবে, গুনাহগুলো থেকে বিরত থাকবে এবং বিভিন্ন রকম নাজায়েজ কাম থেকে বিরত থাকবে, অর্থাৎ দিনের উপর অটল অবিচল থাকবে, ওই কিয়ামতের ময়দানে এবং কবর জগতের মধ্যে তার জন্য প্রত্যেকটা জায়গায় স্থান সহজ হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ আদায় করো সময় মতো। যদি তোমাকে ধন সম্পদের মালিক করে থাকি তুমি যাকাত আদায় করো, প্রত্যেকটা শুকরিয়াকে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বাড়াই দিলাম, আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না তার কাছ থেকে আমি নিয়ামতকে ছিনাই নিলাম। শুধু তাই নয়, আমি তার কাছে নিয়ামত শুধু ছিনাই নিব না, তাকে আমি কঠিন আযাবে গ্রেফতার করব। তাই বলছি মাল সম্পদের ধন, মাল সম্পদের আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক করেছেন, ধন সম্পদের মালিক করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ তারা জ্ঞাপন করলে হবে না। যাকাত আদায় করবেন, আল্লাহ শরীরকে সুস্থ রাখছেন, নিজের শরীরের অবকাঠামোকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় করলে হবে না। যদি মাল সম্পদ এবং শরীর উভয়টাই ঠিক থাকে, আমার রব বলেছেন তুমি কাবাকে জিয়ারত করে আসো। আর যদি তোমার ভিতরে রমজান মাস চলে আসে তুমি রমজানের রোজাকে আদায় করো। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়াকে আদায়ের জন্য, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য বিভিন্ন পন্থা রয়েছে। আমার রব বলেন তোমার শরীর স্বাস্থ্য ঠিক, তুমি আমার নামাজকে 5 ওয়াক্ত সময় আদায় করো এবং আমার নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করো, এবং যেগুলো দুনিয়ার মধ্যে তুমি ভক্ষণ করো, যা তুমি দুনিয়ার ভিতরে নিজের রিজিক হিসেবে তুমি অন্বেষণ করো, ওই রিজিকগুলোকে তুমি খাওয়ার পর আমি রবের শুকরিয়া আদায় করো। এতে তোমার লাভ হচ্ছে আমি তোমার নিয়ামতকে বাড়াই দিব। অর্থাৎ আমি রব আমার যখন তুমি আমি নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করলা, আমার আলফাজের মাধ্যমে যখন তুমি আমি রবের এই শুকরিয়াগুলোকে আদায় করলা, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো প্রচুর পরিমাণে বাড়াই দিব, কমাই দিব না। এবং কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সকল যে জিনিসগুলো সঠিক হয়ে যাবে, স্থানগুলো সঠিক হয়ে যাবে। তাই বলছি দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো আমার আল্লাহর যতগুলো হুকুম আছে এই হুকুমগুলো আদায় করব এবং রাসূলের আদর্শকে অনুসরণ করব, আমার রাসূলের জীবনকে অনুসরণ করব এবং বিভিন্ন গুনাহ খাতরাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুসলমান বলে ও দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়ার মধ্যে যে গুনাহগুলোকে করো গুনাহকে গুনাহ মনে করো না, চোখের জিনাকে জিনা মনে করো না, বেপরদাকে বেপরদা মনে করো না, গান বাজনাকে গান বাজনা মনে করো না, কবিরা গুনাহগুলোকে আজকে সগীরা গুনাহ মনে করে চলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুনাহগুলোকে যদি গুনাহ তুমি মনে না করো তোমার ভিতরে গুনাহর কোনো রকম ভাবে অনুভূতি থাকবে না। আর গুনাহগুলোকে করতে করতে এক সময় তোমার ভিতরে গুনাহর কোনো সময় আসবে না। অর্থাৎ তুমি গুনাহগুলোকে গুনাহ মনে করবে না, তোমার ভিতরে দিনের কোনো আহমিয়ত থাকবে না। আর যদি তোমার ভিতরে দিনের কোনো আহমিয়ত না থাকে তোমার ভিতরে তোমার ঈমানকে টিকায় রাখা সম্ভব হবে না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন এই দুনিয়ার মধ্যে রাখছেন ঈমানের সাথে পরিপূর্ণ ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাবার্তাগুলো হলো এগুলো সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।